আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজ্জ্বল স্যারের বিবিএ অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বিবিএ তৃতীয় বর্ষের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের যে কয়েকটি অধ্যায় আছে তার মধ্যে একটি হলো ফ্লেক্সিবল বাজেট। আজকে ফ্লেক্সিবল বাজেটের একটি অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো আমাদের প্রশ্নটা এরকম: the expense budget for production of 10,000 units in a certain factory are stated below. তো এখানে নিচে কিছু এন্ট্রি দেওয়া আছে। র ম্যাটেরিয়ালস প্রতি ইউনিট 80 টাকা, ডিরেক্ট লেবার 30, ভেরিয়েবল ওভারহেড 20, ফিক্সড ওভারহেড 1 লাখ টাকা, প্রতি ইউনিটে 10 টাকা, ভেরিয়েবল এক্সপেন্স 5 টাকা, সেলিং এক্সপেন্স 14 টাকা যার মধ্যে 10% ফিক্সড, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 8 টাকা যার মধ্যে 80% ভেরিয়েবল, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000 টাকা এটা দেওয়া আছে, আর প্রতি ইউনিটে 5 টাকা। তো আমাদের অঙ্কটা করতে হবে ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশন 6000 ইউনিট, 8000 ইউনিট এবং 12,000 ইউনিটে। তো আমরা এখন অঙ্কটা সলভ করব। তো আমাদের দুইটা শিরোনাম করতে হয়, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তো এখানে যতগুলো এন্ট্রি দেওয়া আছে এর মধ্যে ফিক্সড কস্টে কোন কোন এন্ট্রিগুলো আসবে আর ভেরিয়েবল কস্টে কোন কোন এন্ট্রিগুলো আসবে একটু আমাদের পড়তে হবে। তো যে এন্ট্রিগুলি আমাদের সরাসরি ইউনিটে দেওয়া আছে এগুলা ভেরিয়েবলে যায়, যেমন ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, এগুলো আমাদের সরাসরি ভেরিয়েবলে যাবে। তো আমাদের ইউনিটগুলো আগে লিখে নিব। ইউনিটগুলো হলো 6000 ইউনিট, 8000 ইউনিট এবং 12,000 ইউনিট। তো আমরা অঙ্ক করার সুবিধার্থে ভেরিয়েবল কস্টটা আগে করব। ভেরিয়েবল কস্টটা আমি যদি উপরে করি, ফিক্সড কস্টটা নিচে করি, কোনো সমস্যা নেই। তো ভেরিয়েবল কস্টটা আমরা আগে করব, ফিক্সড কস্টটা পরে করব। র ম্যাটেরিয়ালস 80 টাকা করে দেওয়া আছে। তো 80 টাকা করে প্রতি ইউনিটে যদি 80 টাকা হয়, 6000 এর জন্য কত, 8000 এর জন্য কত এবং 12,000 এর জন্য কত। তো এগুলা গুণ দিয়ে দিয়ে বসাতে হবে। বসানোর পরে আমাদের এই টাকাগুলো চলে আসবে। এরপরে লেবার একই নিয়ম, 30 টাকা করে দেওয়া আছে, 6000 গুণন 30, 8000 গুণন 30, এগুলা গুণ দিয়ে বসাতে হবে। ভেরিয়েবল ওভারহেড একই নিয়ম, 20 টাকা করে গুণ দিয়ে দিয়ে বসাতে হবে। ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট এটা আমাদের বলা আছে 5 টাকা করে, এটা একই নিয়ম, 5000 সাথে 6000 গুণ দিলে 30,000, 5 এর সাথে 8000 গুণ দিলে 40,000, এভাবে বসাতে হবে। এরপরে যে কাজটা করতে হবে আমাদের এই কয়েকটা এন্ট্রি অলরেডি নিয়ে নিলাম, আমি একটু মার্কিং করে দিচ্ছি। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড আর ভেরিয়েবল এক্সপেন্স, এই কটা এন্ট্রি আমরা নিয়ে নিচ্ছি। এখন আমাদের বাদ রইলো ফিক্সড ওভারহেড, সেলিং, ডিস্ট্রিবিউশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। তো আমরা যেহেতু ভেরিয়েবলের অংশ করতেছি, তো ভেরিয়েবলে আমাদের কতটুকু আসবে। তো এখানে যে এন্ট্রিটা সরাসরি ফিক্সড ওভারহেড বলা আছে এটা তো আর ভেরিয়েবল আসবে না, এটা ফিক্সডে চলে যাবে। সেলিং ওভারহেড বা সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, আর বাকি যে 90% ধরে নিতে হবে ভেরিয়েবল। তাহলে আমাদের প্রতি ইউনিটে আছে 14 টাকা। 14 টাকার যদি আমি 90% করি তাহলে আমাদের টাকা আসতেছে 12 টাকা 60 পয়সা। এই 12 টাকা 60 পয়সা আমাদের 14 টাকার 90%। এইটা আমরা এই যার যার ইউনিট দিয়ে গুণ দিব, গুণ দিলে আমাদের এই টাকাগুলি চলে আসবে। এরপরে আমাদের দেখতে হবে আর এটার যে বাকি 10% এটা ফিক্সডে আসবে। তো ফিক্সড আমি আসতেছি একটু পরে। তো এরপরে আমাদের ডিস্ট্রিবিউশন যেটা, এটা একই নিয়ম। এখানে 80% ভেরিয়েবল, এটা 80% ভেরিয়েবল বলাই আছে। 8 টাকাকে 80% করতে হবে। তো 8 টাকাকে যদি আমি 80% করি আমাদের টাকা আসতেছে 6 টাকা 40 পয়সা। এটা দিয়ে আবার যার যার ইউনিট দিয়ে গুণ দিতে হবে, গুণ দিলে আমাদের এগুলো বের হয়ে যাবে।
এরপরে আমাদের এখানে আর কোন এন্ট্রিটা রইলো, আমাদের এখানে এটা নিলাম। এরপরে ফিক্স কস্ট, এটা ডিরেক্টলি বলাই আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এটা ডিরেক্টলি ফিক্স বলাই আছে। তাহলে আমরা এই এন্ট্রি দুটো আর কি, এই এন্ট্রি দুটো আমরা সরাসরি ফিক্সডে নিব। আমাদের সরাসরি ফিক্সডে নিতে হবে। এই যে দিকে ফিক্সডের যে কলাম আছে এখানে সরাসরি লিখতে হবে। আর ফিক্সডের নিয়ম হলো প্রতি ইউনিটে মানে ৬০০০, ৮০০০, ১২০০০ প্রতি ইউনিট লেভেলে একই থাকবে, ফিক্সড কস্টে কোনো পরিবর্তন নাই। এটা একটু স্মরণ রাখতে হবে। ফিক্সড কস্ট আমাদের ১ লাখ টাকা দেওয়া ছিল, এখানেও ১ লাখ, এখানেও ১ লাখ এবং এখানেও ১ লাখ। আর সেলিং এক্সপেন্স 10% ফিক্সড বলাই আছে। এই সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, ১৪ টাকা 10% করলে আমাদের আসতেছে ১ টাকা ৪০ পয়সা। তো আমি যদি ১৪ টাকাকে 10% করি তাহলে আমাদের টাকা আসতেছে ১ টাকা ৪০ পয়সা। এখন এই ১ টাকা ৪০ পয়সা দিয়ে, এই ১ টাকা ৪০ পয়সা দিয়ে আমাদের গুণ করতে হবে কোন লেভেল, ৬০০০, ৮০০০ না ১২০০০। তো এখানে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, ফিক্সড কস্টের সময় অঙ্কের যে দেওয়া লেভেল আছে সেটাতে গুণ দিতে হয়। তাহলে আমাদের অঙ্কের দেওয়া লেভেল ১০,০০০ ইউনিট, এই ১০,০০০ ইউনিট দিয়ে আমাদের এই ১ টাকা ৪০ পয়সা গুণ দিব। গুণ দিলে আমাদের কত আসতেছে, গুণ দিলে আমাদের আসতেছে ১ লক্ষ, গুণ দিলে আমাদের টাকা আসতেছে ১৪,০০০ টাকা। এই ১৪,০০০ টাকা আমাদের ৩ ঘরেই হবে, মানে ৬০০০ ইউনিট লেভেল, ৮০০০ ইউনিট লেভেল এবং ১২,০০০ ইউনিট লেভেল, ৩ ঘরে আমাদের ১৪,০০০ টাকায় হবে। আচ্ছা, এরপরে আমাদের আর একটা এন্ট্রি রইল, সেটা হলো আমাদের যে একটা এন্ট্রি রইলো সেটা হলো ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ৮০%। ৮০% ভেরিয়েবল, তাহলে বুঝতে হবে 20% ফিক্সড। তাহলে 20% আমাদের কত আসতেছে, 20% আসতেছে ৮ টাকার 20% করলে ২ টাকা। ৮ টাকার 20% যদি আমি করি তাহলে আমাদের আসতেছে ২ টাকা ৬০ পয়সা। তো এটা দিয়ে আমাদের গুণ দিতে হবে, সরি ৮-এর যদি 20% করি ১ টাকা ৬০ পয়সা। ১ টাকা ৬০ পয়সা দিয়ে আমাদের গুণ দিতে হবে অঙ্কের লেভেল। তো এখানেও ১০,০০০ দিয়ে গুণ দিব। তো আমি একটু দেখাই দিচ্ছি, এখানে যেমন ১০,০০০ দিয়ে গুণ দিয়েছি এখানেও তাই, আমাদের ১ টাকা ৬০ পয়সা গুণন হবে ১০,০০০। ১০,০০০ দিয়ে গুণ দিলে আমাদের সব ঘরে ১৬,০০০ টাকা করে বসবে। এখানেও ১৬, এখানেও ১৬, এখানে ১৬। পরে আমাদের ফিক্সড কস্ট গুলি যোগ করব এত টাকা, ভেরিয়েবল গুলো যোগ করব এত টাকা। এরপরে আমরা ফিক্সড কস্ট কে ধরতে পারি আর ভেরিয়েবল কস্ট কে বি ধরতে পারি, ধরে দুটো যোগ করে দেব। যোগ করে দিলে আমাদের যেই এন্ট্রি গুলো আসবে তার নাম টোটাল কস্ট। এই টোটাল কস্ট পর্যন্ত আমাদের করলে অঙ্কটি শেষ হয়ে যাবে। তো এই হলো আমাদের আজকে একটি অঙ্ক। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন কোন অঙ্ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন।